মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আর একটু আসতে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করলে কি লাভ না লস? মিশকাত শরীফে আসছে যে ব্যক্তি ইশক ও মুহাব্বতের সাথে একবার বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাকে একটা পাহাড় পরিমাণ নেকি দিব। সুবহানাল্লাহ। পাহাড় কত হাজার টন, কি কর এত নেকি দিব। নেকির যে কত লাভ, নেকির যে কত লাভ এটা বুঝে আসবো। এখন ডলারের কত দাম, 500 টাকা নোট একখানের কত দাম এখন বুঝি। আর যখন মৃত্যুবরণ করব তখন নেকির যে কত দাম হবে তখন আফসোস করলে আর কি। যারা আমেরিকা তো টাসকেলি চলিয়ে আইছে তারা আফসোস করলে আমেরিকাতে দিতে পারবে, ডলার কামাইতে পারবে না, হাইতো না। এইরকম আমরা যারা কবরবাসী, আমরা কবরবাসী কিনা, আমাদের আসল বাড়ি কোথায়? কবর। কবর। সেখানে যখন চলে যাব তখন নেকামলের এরকম যখন গুরুত্ব বুঝবো তখন কি আর এই দেশে আসা যাইব না, দেশে আর পৃথিবীতে আর আসা যাবে না। সেখানে আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়লে নেক হবে না, হইব নি? হবে না। মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সেরা মাখলুক মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম ভাবে এরকম মুসলমান রূপে এরকম জমিনে পাঠাইছেন। আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম অগণিত নবী রাসূল থেকে শেষ বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে জমিনে পাঠাইছেন। তার মধ্যে বহু ফেরকার মুসলিম আজকে দেখা যায়। আমাদেরকে আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী করে জমিনে পাঠাইছেন। এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, একটা ঘটনা মনে আসতেছে আমার, যে এরকম বলবো নি একটা ঘটনা। সেটা হইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম কি করতেছে, স্বপ্নে দেখতেছে চন্দ্র এবং সূর্য ওনাকে সেজদা করতেছে। এখন বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী না, নবী কিনা? নবী। তিনি এরকম ভাবে বাবার কাছে যখন স্বপ্নের কথা বলছে তখন বাবা বলতেছে যে লক্ষণ তো ভালো, কারণ ইউসুফ তুমি বাদশাহ হইবা, ইউসুফ তুমি নবী হইবা, সুবহানাল্লাহ। তবে স্বপ্নের কথা কারো কাছে বলিও না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ইউসুফ ছাড়া আরো 9 ছেলে, 10 ছেলে। এই তার মধ্যে একজনের আবার অভ্যাস খারাপ আছিল, নাম কইতার নেই, হে নামের মানুষ থাকলে আবার রাগ হয়ে যাবে, ঠিক না? এখন বলতেছে যে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে নবীদের মধ্যে রূপের সেরা ছিলেন, সৌন্দর্য ছিলেন, এবং ইউসুফের লক্ষণ কি? বালক,
এবং ছোট ছেলে সবাই আদর যেমন করতো বাবা তার চেয়ে বেশি করতো, কারণ মা হারা সন্তান। ইউসুফ আলাইহিস সালামের কি মা মৃত্যুবরণ করেছে, বাবা কি তাকে আদর করবে না? মায়ের নাম ছিলেন রাহেলা। তিনি কি করছে, তাকে আদর করে। অন্যান্য ভাইদের এটা সহ্য হয় না, কারণ হদ ভাইরা ওই ইউসুফকে ভালোবাসে না। এখন তারা একটা ওই বাইটা যা ওদের কাছে কই দিছে, ভাই আব্বা তো তারা আদর করে করে, এখন আরো বেশি করবো, হেতে এরকম স্বপ্ন দেখছে। তারা ষড়যন্ত্র মিটিং এ বসছে, তারা বাবার কাছ থেকে তাকে এরকম নিয়া এরকম কি করছে, বাবার কাছে তো নিচে এরকম স্বীকার করিব বা এরকম ভাবে পিকনিকে যাবে, বাবা তাকে দিছে, না দিলেও সমস্যা, না দিলেও কি সমস্যা, ভুল বুঝবো, কবু বাবা আঙ্গুর বিশ্বাস করলো না, যারা সরাসরি যুদ্ধ ঘোষণা করিব। এই জন্য বাবা দিছে, কিন্তু ভিতরে কি বুকটা কি করতেছে, দল ফলাইতেছে যে ইউসুফকে আমি কি আর দেখবো কিনা, ইউসুফকে আমি আর দেখবো কিনা। আল্লাহু আকবার। এই কথাটা অনেকে হয়তো বিতর্কে আসতে পারে, তবু আমি বলবো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই জুব্বাটা দিছিল, এরকম কোথায় পরাল্লাই অগ্নিকুণ্ডে যাওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে একটা জুব্বা আনি পরাইছে কিনা খেয়াল আছে নি আপনার? ওই জুব্বাটা ইয়াকুব নবীর কাছে ছিল একটা তাবিজ আকারে। এটা আল্লাহর হুকুমে বড় হইতো ছোট হইতো, ওই তাবিজটা গলায় বাঁধি দিছে, কয় যদি প্রয়োজন হয় এই জুব্বাটা পরিও, এটা খুললে বড় হয়ে যাইব। আর গোপন কক্ষে নিয়ে বলল, বাবা যদি তুমি কোনো বিপদে পড়িয়া যাও তাহলে কি করিও, একটা নাম জপিও, ওই নামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করিয়া দিবে, নাজাত করিয়া দিবে, মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। নামটা কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা জপিও, ওই নামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ। একটা জিনিস দিছে আর একটা মন্ত্র দিছে। মন্ত্র কিয়া? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা কি করছে, বাইরে নিয়ে বালাগার জঙ্গল থেকে, ইয়াকুব নবীর বাসা ছিল বালাগার জঙ্গলে, সেখান থেকে নিচে কোনায় জিরিনের কূপের পাড়ে, বাইতুল মুকাদ্দাসের আশপাশের ঘটনা, জিরিনের কূপের পাড়ে নিয়ে তারা কি করছে, ইয়াকুব নবীকে, ইউসুফ নবীকে কি করছে, 10 মণ ভেড়ি, 10 মণ ওজনের ভেড়ি লোহার শিকল দিয়ে হাত পা বাঁধিয়ে লেছে। কারণ সাধারণত একজন নবীদের গায়ে 40 জন যুবকের শক্তি থাকে। আর এই জমিনে এখন আল্লাহর ওলিরা যারা, তাদের কাছেও শক্তি আছে, তবে সেটা বাবের জোয়ারে হয়, বাবের জোয়ারে হয়। তারা কি করে, ল্যাংলা বাবের জোয়ার হলে ল্যাংলা পাহাড় উঠতে পারে, ঠিক আছে, যেটাকে কিতাবের ভাষা এসকো বলে নাকি। এই জন্য এরকম তারা ওনাকে বাঁধি ফেলছে, জামাটা খুলি ফেলছে, রশিদি এরকম শিকল দিয়ে বাঁধি কূপে ফালাই দিতেছে। যত একবার কি করে, এই ভাইয়ের ফাঁয়ে ধরে, আবার ওই ভাইয়ের ফাঁয়ে ধরে, আবার ওই ভাইয়ের ফাঁয়ে ধরে, কান্দে, মনে করে যে বড় ভাই ধরলে মুক্তি পাবো। কিন্তু বড় ভাই তো শুনবে না, বড় ভাই তো নাটের গুরু। কি কর, আমরা তো দৌড়ি মুরব্বীর কাছে যাই, আরে মুরব্বী তো এই হাঁটাইছে ওরে, এই গুরু বিঘারে তো মুরব্বী পাঠাইছে আল্লাহর বার কাছে। আসেনি কে মুরব্বী? থাক আর গইতেন না। এখন বলতেছে তারে ফালাই দিছে, কিন্তু যাইয়া জুব্বাটার মধ্যে ছাগল জবাই করি রক্ত মাখছে। অন আব্বার কাছে যাই, কান্দা, ভাই ইউসুফরে বাঘে গাইয়ে লাইছে। সব কান্না, কিন্তু কান্না এটা কি আসল কান্দানি না ব্যাংসা? সমাজের কিছু লোক আছে, কিছু লোকের লাগে কি করে, ব্যাংসা কাঁদা কাঁদে। কি করে, আমাকে তো মন গলি যে আমরা দিয়ে লাই দিই সব, বড় মিয়া আল্লাহ কাঁদে। এটা তো বড় সাধারণ কথা নয়।
মাঝে মিয়া আমার লাই কান্দে, এটা তো হইতেই পারে না। ইয়াকুব নবীর কি বিবেক বুদ্ধি আছে না নাই? আছে। তিনি এই জুব্বাটা নিয়া হারে কোন শিকারি বাগে আমার বাবা ইউসুফকে খাইলো, ভিতরের ইউসুফকে খাইলো, কিন্তু জামার মধ্যে একটু আঁচড়ও লাগলো না। কারণ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইউসুফকে বিদায় দেয় তখন যে ধারণা করছে সেটাই ছেলেরা ঘটাইছে। ইয়াকুব নবীর ছেলে 10 জন, কি জ্ঞানী একটু ব্যাখ্যা করি। তারা রাস্তা দিয়ে হাঁটলে বলতে পারতো, তারা একদিন রাস্তা দিয়ে হাঁটে কি ফাইতো এটা আমরা বুঝিলাম, ব্যাখ্যা করার সময় নেই আমার। 20-22 মিনিট 25 মিনিটের বেশি তো বয়ান করি না, এ ফাঁকেই শুনতে হইব। বলতেছে যে তারা রাস্তা দিয়ে হাঁটে, দেখে যে রাস্তার পাশে দিয়া এরকম ঘাস খাইছে। এখন একটা কয় রে গাভী উঠ নিয়ে ঘাস খাইছে, বাকি 9টা কয় ঠিক আছে। আবার কয় 100 গাভী ঘাস খাইছে, উঠ নিয়ে ঘাস খাইছে, 100 আছে কয় ঠিক আছে। দেখছেন কেউ বেটু দেয় না। আবার কয় রে গাভিন উঠ নিয়ে ঘাস খাইছে, 8-9 মাসের গাভিন হইতে পারে, সবাই কয় ঠিক আছে। এখন এরা একদিন কইতেছে যে হে সেই গ্রামে একটা গাভী উঠনি চুরি হয়েছে। গৃহস্থ তো পাগল খোঁজ করতেছে। গৃহস্থ এই কথা শুনে গেছে, আমার গাভী যে গাভিন এরা কেমনে জানে, আমার গাভী যে 100 এরা কেমনে জানে, আর এখান থেকে যে গাভী উঠনি ঘাস খাইছে এইটা কেমনে জানে, নিশ্চয় এরা চুরি করছে। আই খাড়াইছে, তোমরা আমার গাভী উঠনি দাও, না যাইতে পারবে না, আমি শিক্ষা দিয়া গ্রামবাসী একসাথ করব, আর এরকম ভাবে তোমাদেরকে অপমান করব। কয় না আমরা গাভী উঠনি চুরি করি না, এনে ধারণা করি বলছি। কয় না তাহলে তোমরা রাজ দরবারে চলো, সেখানে যাই তোমরা কি করো সৈক্ষ হয়ে আইও। কি করবো, অপমানের জ্বালায় গেছে। আর বাদশাহ কয় আপনারা তো এখন আমার মেহমান, আগে মেহমানদারি হোক পরে বিচার হইব। এখন মেহমানদারি হয়নি, বাদিত্য শালিদাররা আরো গরম, হ্যাঁ তারা উল্টা গালি গালাজ করে। অন্ত শালিদার না বেহারি 1000 টিয়া দিলে সালিশ করে, 2000 টিয়া দিলে 2000 কথা কয়, হক কথা কয় না। তখন সেটা ছিল না। রাজাকে আপনারা আমার মেহমান, আগে মেহমানদারি করতে হইব। তারা হন্ডিচ্ছা কথা কয়, এরা সব জায়গায় এইরকম বলে। এদেরকে কিছু ফিটা খাইতে দিছে, ফিটা খায়ার কয় রে যেই ব্যক্তি যে মহিলাটা ফিটা বানাইছে মনে হয় তার মাসিক হয়েছে। মাইগুনে কয় ঠিক আছে। রাজা কিন্তু আলগে বই রয়েছে যে কি বিচার করব, এরা 10টা লোক দেখতে দেয়া যা উপযুক্ত, এরা তো চুরি করে নিয়ে লোক হইতে পারে না, নবীর সন্তান না খারাপ হইল। এখন বলতেছে যে হেরা বলতেছে এরকম কয় আপনার কি কয় কথা। আরেকটা কয় ইরে রাজার মনে হয় জন্মের দোষ আছে, কি রাজা তাকে মেহমানদারি করে। মাইগুনে কয় ঠিক আছে। রাজা খাওয়ার পরে এদেরকে ডাকছে, আর এই ফাঁকি দিয়ে একটারে পাঠাইছে জিজ্ঞা হিডা বানাইছে, হিগের কি কোনো রোগ আসেনি জিজ্ঞা। বিতর্কত খবর লইছে, আর তো কয় ঠিক আছে। রাজা এটা করে বলাইছে, কয় মামে হিডা বানাই জায়গার মাসিক গন্ডগোল হয়েছে, তোমরা কেমনে বুঝলা? কয় না রাজা সাহেব ফিটা সবগুলার মাঝখানে কাঁচা, এই জন্য ভাবছি মেয়ে লোকের তো বহুত রোগ হয়, মনে হয় এইটা একটা এইটা হইতে পারে ধারণা করছি। কয় রাজার যে এরকম জন্মের দোষ আছে এটা কেমনে বুঝলে তোমরা? কারণ জারুয়া হলা বড় হইলে ফিসফিসানি সমাজের হাতে বুঝে না নি। হ্যাঁ, খালার ছেলে আনি হাইলছে মায়, অন কুঙ্গা মা আইগা বাড্ড হইলে বুঝে না নি, বুঝে। রাজা কয় গুসানি তো আই হনি, কিন্তু এরা কেমনে বুঝলো? তোমরা কেমনে বুঝলে? কয় রাজা সাহেব মেহমানের লগে মেজবানে খাইতে হয়, মেজবান মানে গেরস্তে। আমনে তো আমাদেরকে খানাত বসাই দিয়ে দূরে বই রয়েছেন, এটা একটা গাদ্দারি হয়েছে, এটা একটা বেয়াদফি হয়েছে। আর আমরা এরকম কিতাবে পড়ছি পাইছি, যারা নবী রাসূলদেরকে অপমান করে, যারা ফির আউলিয়াদের সমালোচনা করে, ওলামায়ে কেরামের সমালোচনা করে, আর মেহমানের সমাদর নিজের হাতে না করিয়া গাদ্দারি করে, তারা হইল উতুল্লিম বাদা জালিকা জানিম। আল্লাহু আকবার।
কয় তাদের জন্মের দোষ আছে, এই কারণে কইছি। তাদের কি আছে? জন্মের দোষ, জারজ সন্তান। বুঝছেন? কিতাবের কথা না আর কথা? এই মেসালটা কি এই যুগের কথা নাকি আদি যুগের কথা? আল্লাহু আকবার। এখন কো আচ্ছা বুঝছি, তোমরা কেমনে বুঝলা এইরকম এই এই এখান থেকে গাভী উঠনি গেছে, কেমনে বুঝলা? কয় জনাব ধারণা করি কইছে, আমরা কি দেখছি? আমাদের দেশে একটা কথা আছে, আকলে আউলিয়া। কারণ জ্ঞানী লোক যারা, তারা কি যেমন তেমন কথা বলে না। আকলে কিয়া আউলিয়া। গভীর জলে যায় রে চলে, কিনারায় আর আসে না, জিনুকে মুক্তা হলে সুখ হয়ে যায়, মুখ খোলে না। গরুর মাথায় কোরস হলে লম্প জম্প থাকে না, ব্যাঙের মাথা লাল হইলে দিবসে আর চলে না। সুবহানাল্লাহ। যেই জিনুকে মুক্তা হয় সে মুখ খোলে না সহজে, হড়ি যাইব, খায়ও না। যে গরুর গোছানা হয় সে লাভজোপ এমন দেয় না, শরীরে হসমে তেলের চক চক করে। কারণ এত দামি জিনিস আল্লাহ সব গরুরে দেয় না। ঠিক আর কি কয়, যেই ব্যাঙের মধ্যে বা সাপের মধ্যে মানিক হয় সেটা রাত্রে চলে, দিনে চলে না। তাও সব রাতে চলে না, অমাবস্যা রাত্রিতে গভীর অন্ধকারে চলে তারা। আর মানুষের মধ্যে যারা দামি মানুষ হয় তারাও যেন তেন কথা বলে না, যাত্রার সাথে কথা বলতে চায় না। ঠিক কিনা? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন রাজা সাহেব ধারণা করে কইছি, কারণ গাভী উঠনি যারা, গাভী ছাগল যারা বা গাভী যারা, এগুলো এতে শক্তি কম, এরা ঘাসের শুধু মইনা আগাটা খায়। আর দেখতেছি এখান দিয়ে যা ঘাস খাইছে শুধু আগাটা খাইছে, ঘাসের মাথাটা খাইছে। আর যদি বলদ হইতো তাইলে মূল এক কবদি টান দেন গোড়া উড়ে আলে। ঠিক না? এই জন্য ধারণা করি বলছি যে গাভী উঠ নিয়ে খাইছে। আর কি খাইছে কয় কেমনে বুঝলে? এক চক্কা খাইছে। কয় দুই পাশে ঘাস আছে, আর এখানে এই গাভীটা এক পাশ দিয়ে খাই গেছে। আমরা এতে ধারণা করছি এক চক্কা নাই, হয়তো বা দেখে নাই। কয় আচ্ছা ৮-৯ মাসের গাভী, এটা তুমি ওই গাভী না, এটা কেমনে বুঝলা? ৮-৯ মাস বাচ্চা আছে গর্ভে, এটা কেমনে বুঝলা? বুঝছি এটা সাধারণত গরু ছাগল এরকম উঠ নিয়ে এগুলো লাফাই চলে। ঠিক না? কয় আর যদি ৮-৯ মাসের গর্ভ হয় তাহলে এরা ফ্যাট ভারী হয়ে যায়, ফিসে ভারী হয়ে যায় বেশি, যার কারণে ফাঁওটা টানিয়ে আনতে একটু সময় লাগে। ৪টা ফাঁও দেখা গেছে টানিয়ে আনতে আনতে ১ বিঘা বা ১.৫ বিঘা পরিমাণ মুখামুখি লাগে। খেয়াল করছি না আপনারা? এখন সাইয়ের নোজ খেয়াল করলে ৪টা পাও দেখতেছি কাছাকাছি, এতে বোঝা গেছে ৮-৯ মাসের গর্ভ। সুবহানাল্লাহ, জ্ঞানী না নেই। কিন্তু এই ভাইটারে কেন বলছে এই উদাহরণটা? বাইটারে এই কূপের মধ্যে ফালাই দিলে এই জুব্বার বাইদেন বাইরে যে বাঘে খাইছে, বাঘে কোথার উপর দিয়ে চলায় না নি, এটাতে সোলাইয়া ছিঁড়া দেখাইতে হইবে। এই কথা তাদের মাথা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বুলাই দিছে, কারণ ধরা খাইতে হইব। তো ধরা খাইছে কিনা? এখন এই রকম পৃথিবীতে যত খুন হয়, এই ঘটনা প্রমাণ করে খুনি প্রমাণের জন্য একটা না একটা লেঞ্জা রাখিয়ে দেয়। কি কয়? ওই সিটাগান যাই হোক বন্ধুর কাছে গল্প করিয়ে লাইছে, আর না আর কেন যায় হেডম জাড়িয়ে লাইছে, আর না মাথা বিগড়াই গেছে, আর নাহলে জুতা ধুইয়ে আইছে, আর নাহলে ছুরি ধুইয়ে আইছে, একটা করছে। কোনক্ষণ যদি পুলিশ অফিসার সত্যবাদী হয়, ঘুষ না খায়, গোপন না করে, তাইলে সকাল বাইর হবে, আর ৪০ বছর ৫০ বছর পরে হইলে এই খুন প্রকাশ হবে। কোন খুনের ঘটনা গোপন রাখতে
আল্লাহ রাব্বুল আলামিন একটা সাক্ষী রাখিয়াই দেয়, ঠিক কিনা? কারণ পুলিশ বাইরে হইলে রাগ হয়ে যাবে, এমনি তো লাইভ দিয়ে রাখছে। কারণ পুলিশ যদি এই দেশে ঘুষ না খায় তাহলে এই দেশে অপরাধে থাকবে না, ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন। মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম গত জুমা পড়ার সুযোগ দিছে। আজকেও আমরা এরকম ভাবে জুমার নামাজ পড়ার জন্য আসছি। আগামী জুমাও আমরা নিয়ত করি যে আগামী জুমা আমি পড়বো। তাহলে এই নিয়তের দ্বারা কি হবে? এই ভাগে যদি আমরা মৃত্যু হইয়া যায়, আমি যে একটা নিয়ত করছি না, এক ফেরেশতারা আগামী জুমা সোয়া পর্যন্ত আমার মামলা শুরু করে দিব যে আল্লাহ বান্দা তওবা করতে পারে নাই, আগামী জুমা হইব নিয়ত করছে, হয়তো সেদিন তওবা করতে বান্দার না মাফ করে দিতে হইব। সুবহানাল্লাহ। কি কারণ? এই কারণে একটা নেকামল করবো আর একটা নেকামলের নিয়ত করবো, করতে পারেননি? আল্লাহ আমাদের সবাই কবুল করেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহতারাম ভাই দোস্ত বুজুর্গ, সময় শেষ, 2-3 মিনিট কথা বলবো। সেটা হইল আমরা সবাই আল্লাহর গোলাম। সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম। সবাই কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা এরকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইতে ফেরেশতাদের সাথে পরামর্শ করছে, ও ফেরেশতারা, জমিতে আমি ফিল আরতে খলিফা, আমার খলিফা পাঠাইতে চাই, প্রতিনিধি পাঠাইতে চাই। কি পাঠাইতে চাই? প্রতিনিধি পাঠাইতে চাই। তখন ফেরেশতারা এরকম ভাবে বলছে, আল্লাহ আপনি তাদেরকে পাঠাইয়েন না, তারা জমিনে হানাহানি মারামারি কাটাকাটি করিব। আল্লাহ পাঠাইতে চাইছে কিয়া? খলিফা। আমার খলিফা মানে আমার প্রতিনিধি, ঠিক কিনা? আমি এক জায়গায় গেছি মাহফিলের মধ্যে, হেরা হিয়ানো লেখছে ফিরসা হুজুর, মানে আমার একজন হুজুর, এক মুফতি সাহেব, হুজুর আপনি কার খলিফা? আগে তুই কার খলিফা করলে বিশ্বাস করবি? মেজাজ একটু গরম আছি লিখতে। না তুই আলেম মানুষ, তুই এই প্রশ্ন করলি কেন? কই তুই কার খলিফা হইলে বিশ্বাস করবি? কি সরমানের খলিফা কইতাম, না আট্টশির কইতাম, না ভান্ডারি শরীফের কইতাম, নাকি হাটাজারি হুজুরের কইতাম, না কার কইতাম, নাকি দেওয়ানবাগির কইতাম, নাকি এরকম উজানির কইতাম, নাকি এরকম ভাবে কি কর এই জৈনপুরি কইতাম? কার খলিফা কইলে তোর বিশ্বাস হইব? কয় না যে কোনো একটা বলেন না। তুমিও তো খলিফা। কয় না আমি তো কোনো বিশ্বাসের কাছে যাই না। তুমি খলিফা, দেখাই দিব। কি কর বাবা? কই আল্লাহর খলিফা কইতাম না রাসূলের খলিফা কইতাম, কোনটা হইলে বেশি বিশ্বাস হইব? হুজুর কি কর আপনার লাগে মাইন্ড করছেন না? এখন মাইন্ড করি না, তোমার চোখ খুলতাম বইছি আনাকে আপনি মনে করছেন আরে চোখই গুণ না, আর ইয়ানো চোখ আছে তো, এটা খোলার লাই, দেমাকের চোখ খোলার লাই বলছি। আল্লাহ বলছে ফিল আরদে খলিফা, আমি জমিনে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। ও ফেরেশতারা তোমরা কি বলো? আমরা এখানে ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, ব্যবসায়ী কৃষক, আলেম জালেম, সকলে আমরা আল্লাহর গোলাম, আল্লাহর খলিফা। সকলে কার খলিফা? ও মুফতি সাহেব হুজুর, আপনি এবার বলুন আল্লাহর খলিফার চেয়ে কি সরমনের খলিফার দাম বেশি নি? হ্যাঁ, উজানির খলিফার দাম বেশি নি? হাটাজারি হুজুরের খলিফার দাম বেশি নি? আপনি আল্লাহ পাকের খেলাফতের কথা বলিয়া জমিনের মানুষের খেলাফত লই পাগল। এক দরবেশ সাহেব মসজিদের কর্নারে বসিয়া জিকির করে, আর ইমাম সাহেব বলে হুজুর, ইমাম সাহেব বলে ও দরবেশ তুই দিন ইয়ানো জিকির করস, তোরে খাওয়াইব কে? খানা জোগাড় দিতে হইব, চাকরি বাকরি করতে হইব। দরবেশে কয় হুজুর আপনি আমার খানা চিন্তা করিয়েন না, ওই যে এরকম বাসের বই, ওই নরেন্দ্র বাবুর ছেলে এরকম ভাবে কি কয় শিবচন্দ্র আমাকে প্রতিদিন সকালে এবং রাত্রে 2টা রুটি দিব, 2টা করি, আর রাত দুপুর বেলা 4 ভাত পাঠাইব। কয় তাহলে থাকো,
জোহরের নামাজের জামাতে সবাই নামাজ পড়েছে, আর দরবেশ বসিয়া রয়েছে, তাদের নামাজ শেষ হয়েছে, আর সে একলা একলা নামাজ পড়েছে। ইমাম সাহেব এবার আওয়াজ যায় গরম, ওই দরবেশ মসজিদে থাই, তুই জামাতে শরীক হইলে না? হুজুর আমি তো জামাতে নামাজ পড়নে ওয়ালা মানুষ, এখন পড়ি নাই, আপনি ইমাম, আপনার তো ইমান নাই, আপনার এই নামাজ পড়লে তো আমার হবে না, এই জন্যই আমি এরকম ভাবে কি করছি, একা একা নামাজ পড়েছি। কয় কেন? আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি আমার ইবাদত করো, তোমার রিজিকের জিম্বাদার আমি, আমার একটা নাম রাখছি আমি রাজ্জাক, তিনি আমার তো এরকম, আমি এরকম রাজ্জাক হইয়া আমাদেরকে রিজিক দিবে, আর আমি ওই মালিকের জিকির করতেছি, নামাজ পড়তেছি। আর যখন ওই মালিকের কথা আপনি ভুলিয়া গেছেন, আমি হরেন্দ্র বাবুর ছেলে কৃষ্ণ বাবুর কথা বলার পরে আপনি কোন ঠিক আছে, আপনি সেই কথা বিশ্বাস করেছেন, আল্লাহর কথা বিশ্বাস করেন নাই, এই জন্য আমি আপনার পিছনে নামাজ পড়ি নাই। কি কর ইমাম সাহেব হইছে, আমি আর মার খেদমত করছি নি, বাবার খেদমত করছি নি, হ্যাঁ সুদূর পেটিয়া লাগাইনি, এখানে টেস্ট করতে হইব না? হ্যাঁ ইমাম সাহেব আমি বাপরে খাওয়াই না, বাপরে খাওয়াই না, আর ইমাম সাহেব আমি আর মারে খাওয়াই না, আমি ইমাম সাহেব আমি সুদূর পেটিয়া লাগাই, আমি ইমাম সাহেব আর বরে দিয়ে কিস্তি লইতে আসি, তো হইব নাকি? এই জন্য যারা আবল তাবল বলে, এদের কোথাও গলদ আছে। আবল তাবল হতুয়া দেয়, এর বিরুদ্ধে বলে, ওর বিরুদ্ধে বলে, এদের বিরুদ্ধে এদের কি আছে? গলদ আছে। কি আছে? সময় নাই, আগামী শুক্রবার আল্লাহ বাঁচাইলে গলদের। আর ইউসুফ নবীর বাকিটা রয়েছে না কুবের ভিতরে, তাই কি আরে কি কর তাবিজকে দিছে না, আর কি মন্ত্রকে শিখাইছে না, কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই মন্ত্রে কি কাজ করছে? কি তিনি কুবের ভিতরে ছিল না বাইরে হইছে? মিশরের বাদশা হইছে। আল্লাহু আকবার। কারণ স্বপ্ন বাস্তবায়ন হবে না, হইব নি? আগামী শুক্রবারে এই কথাগুলো বয়ান হবে, একটু মনে করে দিয়েন কেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া শাফিয়াল আমরাজ, ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া শাফিয়াল আমরাজ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ তামাম পৃথিবীর যত জায়গা জুমার নামাজ আদায় হইতেছে সব জুমাকে কবুল করে নাও, সকল মুসল্লিকে ক্ষমা করে দাও। আল্লাহ আমাদের জীবনের অভাব দূর করে দাও। আল্লাহ ঋণ পরিশোধের গায়েব থেকে ব্যবস্থা করিয়া দাও। ব্যবসায়ীর ব্যবসায় বরকত দান করো, চাকরিজীবীর ফরমেশন দিয়া দাও, বেকারের চাকরির ফয়সালা করিয়া যাও। আল্লাহ তামাম পৃথিবীতে ফ্লাইট গুলা বন্ধ, আল্লাহ তুমি আযাব গজব উঠাইয়া ফ্লাইট গুলা চালু করে দাও। আল্লাহ বিদেশ থেকে আসিয়া ছুটিতে আসিয়া আটকিয়া গেছে তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা স্বদেশ প্রত্যাবর্তন করতে চায় আল্লাহ তাদেরকে দেশে আসার তৌফিক দাও। আল্লাহ বাঙালি আল্লাহ যত ভাইয়েরা বোনেরা প্রবাসে আছে আল্লাহ তাদের উপর দয়া করো। আল্লাহ তাদেরকে বিমারি থেকে মুক্ত রাখো, তাদেরকে নামাজি বানাইয়া দাও, তাদের রুজি কামাইতে বরকত দান করো। আয় আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের যার যে সমস্যা আছে সমাধান করে দাও। আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সহ সবাইকে তুমি সাফা করো, সবাইকে তুমি নাজাত দিয়ে দাও, সকলের হায়াত বৃদ্ধি করে দাও। আল্লাহ সকলের মুশকিল মুসিবত পেরেশানি দূর করে দাও। আল্লাহ যাদের সহযোগিতায় এই মসজিদের কামগুলা হইতেছে তাদেরকে কবুল করে নাও। আল্লাহ বাকি কাজ তোমার কুদরত দ্বারা করাইয়া নাও। আল্লাহ আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের দোয়াখানা কবুল করো। আল্লাহ তুমি রহমান রহিম কারীম সত্তার জব্বার গাফুর রহিম নামের উসিলে আমাদেরকে maaf করে দাও। আল্লাহ আমাদের গুনার দিকে চাইলে আমরা জীবনেও ক্ষমা পাইব না, নেক আমলের দিকে চাইলে তোমার কাছে কিছু আশা করতে পারিব না। আল্লাহ তোমার দয়া তোমার মায়ার দিকে চাইয়া আমাদেরকে ক্ষমা করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই